ঘুরায় ফিরায় আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন। কাউকে এই দুনিয়ায় থাকতে দেবেন না। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না, আমি আর আপনিও পারবো না। পারবো বলে? দৈনিকই আমরা জানাজার নামাজ পড়ি, কোনোদিন 2টা 3টা জানাজার নামাজ পড়ি। কি বলেন ঠিক না? আমাদের কানে এই আওয়াজ প্রতিদিন আসতেছে, অমুকে ইন্তেকাল। মাখলুকাত তৈরি করছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র সূর্য তারকা খাল বিল নদী নালা পাহাড় পর্বত কত কিছু আল্লাহ তাআলা বানাইছেন। 18,000 মাখলুকাত বানাইছেন। এই সব কিছু বানায়া আল্লাহ তাআলা বলেন নাই আমি এইগুলোকে সুন্দর করে বানাইছি। রব্বুল কারীম আল্লাহ এই জমিন বানায়া তিনি বলেন নাই আমি আল্লাহ জমিন বড় সুন্দর করে বানাইছি, বলেন নাই। আসমান বানাইছে আল্লাহ তাআলা কোনদিন বলেন নাই আমি আসমান সুন্দর করে বানাইছি, বলেন। এরপরে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দেখেন কত সুন্দর সুন্দর আল্লাহর মাখলুকাত, কত সুন্দর সুন্দর জায়গা, কত সুন্দর সুন্দর আল্লাহর নিয়ামত, এগুলো বানায়া আল্লাহ কখনো বলেন নাই আমি এইগুলোকে সুন্দর করে বানাইছি। তবে বন্ধু, আপনাকে আর আমাকে বানাইয়া আল্লাহ কয় তোমাদেরকে সুন্দর করে বানাই। শুধু এই কথাটা এমনি বলেন নাই, বরং আল্লাহ তাআলা এই বলার আগে 4টি কসম খেয়েছে। একটা না, 2টা না, 4টা কসম খেয়ে বলতেছে। সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 3-এর কসম খেয়েছেন। 3 একটা ফলের নাম। জাইতুন ফলের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন 2টা ফল, 3 একটা ফল, জাইতুন একটা ফল। এরপরে আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন, সিনা পর্বতের কসম খেয়ে বলতেছি ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরী নিরাপদ শহরের কসম খাইছি। একটা না, 2টা না, 4টা কসম। 3 ফল, জাইতুন ফল, তুর পাহাড় আর মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষ, আমি আল্লাহ পাক তোমাকে 4টা কসম খেয়ে বলতেছি আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। তোমার নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পাও। যেই জায়গায় যেটা দিলে সুন্দর লাগে ওই জায়গার মধ্যে ওইটাই আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এখন 2টা হাত দিলে তোমাকে সুন্দর দেখা যায়, আমি 2টা হাত তোমাকে দিয়েছি। একটা হাত দিলে অসুন্দর, এজন্য একটা হাত আমি দেই নাই, 2টাই দিছি। একটা চক্ষু থাকলে খারাপ দেখা যায়, আমি আল্লাহ 2টা চক্ষু দান করেছি। এরপরে নাক 2টা দিলে খারাপ দেখা যাবে, এই জন্য যেখানে যাওয়ার একটাই দিছি। কান একটা থাকলে সুন্দর দেখা যায় না, আমি রব্বুল কারীম আল্লাহ কান 2টা 2 জায়গার মধ্যে দিছি। যেভাবে তোমাকে দেখতে সুন্দর লাগবে ওইভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমি বানাইছি। ও আল্লাহর বান্দা বান্দীরা, এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইয়া আপনাকে আমাকে আবার আল্লাহ আফসোস করে বলতেছেন বান্দা এত সুন্দর করে বানাইলাম, ওই বানানেওয়ালার গোলামি থেকে তোরে কে দূরে সরাইয়া দিল। রব্বুল কারীম আল্লাহ কোরআনে আযীমের মধ্যে বলেন
الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك আল্লাহর বান্দা বান্দীরা আমার মালিক ডাক দিয়া বলেন হে মানুষ সকল আমি তোরে এত সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে দুনিয়ার আর কাউকে আমি বানাই নাই আর দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ গুণের মাধ্যমে বানাইছি আল্লাহ যদি কোনো কিছু বানাইতে চান শুধু বলেন কুন ফায়াকুন আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি যদি কোনো কিছু বানাইতে চাই করতে চাই শুধু আমি বলি কুন সাথে সাথে ফায়াকুন হয়ে যায় এই আসমান দেখাও এই সাত আসমান আমি রব্বুল কারীম আল্লাহর কুনের মাধ্যমে বানাইছি এই জমিনকে আমি আল্লাহর কুনের মাধ্যমে বানাইছি চন্দ্র সূর্যকেও আমি আল্লাহর কুনের মাধ্যমে বানাইছি ওই চন্দ্র সূর্য তারকা সব আমি কুনের মাধ্যমে বানাইছি দুনিয়ার মধ্যে যা দেখো সব আমি আল্লাহর কুনের মাধ্যমে বানাইছি রে ভাই শুধু আমার মালিক আপনাকে আমাকে বানাইতে মাওলার কুদরতি হাত ব্যবহার করেছে এই মাওলার কুদরতি হাত দিয়ে আপনাকে আর আমাকে বানাইছে আল্লাহ আপনার চেহারার সাথে কারোর চেহারা মিলে না আপনার হাতের ফিঙ্গারের সাথে কারোর হাতের ফিঙ্গার মিলে না আপনার চোখের চাউনির সাথে কারোর চোখের চাউনি মিলে না রে বাবা এজন্য পাসপোর্ট বানাইতে গেলে দেখবেন হাতের ফিঙ্গার নেয় এরপরে চোখের চাউনিটা নেয় অর্থাৎ এরা বুঝাইয়া দিল ও আল্লাহর গোলাম তোমার একজনের হাতের আঙ্গুলের ছাপের সাথে দুনিয়ার কোন মানুষের হাতের আঙ্গুলের ছাপ মিলবে না তোমার চোখের দৃষ্টির সাথে দুনিয়ার কোন মানুষের দৃষ্টি মিলবে না তোমার চেহারার সাথে দুনিয়ার কোন মানুষের চেহারা মিলবে না অর্থাৎ আমার মালিক কুদরতি হাত দিয়ে কুদরতি ভাবে আপনাকে আমাকে বানাইছেন এরপরে মালিক করে এত সুন্দর করে করে বানাইলাম আমার গোলামি করতে তোরে কে বাধা দিল আমার কুদরতি পায়ের মধ্যে দুইটা সেজদা দেওয়ার জন্য কে নিষেধ করলো আল্লাহ বড় আফসোস করে বলে বান্দা দুনিয়ায় তুই চিরদিন থাকতে পারবি না এই দুনিয়ার থেকে তোরে আমি আল্লাহ নিয়ে যাইব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আমার মালিক বলে দুনিয়ার যত সৃষ্টি আমি আল্লাহ করেছি সব সৃষ্টিরই একদিন শেষ হবে সকলেরই মৃত্যু হবে সকলেরই ধ্বংস হবে মানুষ তোমারও কিন্তু মৃত্যু হবে আমাদের সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবেও না ও তুমিও থাকতে পারবা না এই জন্য বাবা আমাদের যাওয়াটা যেন সুন্দর হয়ে যায় এমন কাজ নিয়ে এমন আমল করিয়া যেন যাইতে পারি আপনার আমার মৃত্যুর সাথে সাথে যেন আসমান কাঁদবে জমিন কাঁদবে আপনার ইন্তেজারে যেন আপনার কবরের বাড়ি কবরের মাটি অপেক্ষা করতে থাকে আমার বন্ধু কখন আসবে আল্লাহর পেয়ারা গোলাম কখন আসবে আল্লাহর এই মাহবুব বান্দা কখন আসবে এই জন্য কবরের ঘর কবরের মাটিও আপনার ইন্তজার করবে এমন আমল তৈরি করেন রে বাবা ও আল্লাহর বান্দা আমাদের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষকে রব্বুল কারীম আল্লাহ বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে
যাদের কোনো আমলের হিসাব হবে না, যাদের কোনো হিসাবের প্রয়োজন হবে না, হাসরের ময়দানে উঠাবে। ওখান থেকে রব্বে কারীম আল্লাহ কিছু সংখ্যক বান্দা বান্দীদেরকে আল্লাহ বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। এই বিনা হিসাবের জান্নাত পাবে 4 শ্রেণীর মানুষ। কয় প্রকারের মানুষ বলেন? কয় শ্রেণীর মানুষ? রব্বে কারীম আল্লাহ 4 প্রকারের মানুষের কোনো হিসাব আমার মালিক দিবেন না, মালিক দিবেন না। এর মধ্যে 1 নাম্বার হলো নবীদের জামাত। এই নবীদের জামাত এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এই নবীদের জামাতের কোনো হিসাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। রব্বে কারীম আল্লাহ নিষ্পাপ করে, মাসুম করে। এই নবীরা কোনো গুনাহ করেন নাই, নবীরা কোনো গুনাহ করেন নাই, নবীরা কোনো গুনাহ করবেন না। অর্থাৎ রব্বে কারীম আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন বেগুনাহ বানাইয়া, মাসুম বানাইয়া। এরপরে আল্লাহ এদেরকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আমরা তো কয়েকজন নবীর নাম জানি, কয়েকজন নবীর নাম জানি, অথচ রব্বে কারীম আল্লাহ 16 লক্ষাধিকের অধিক নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতগুলো বলে? 16 লক্ষ নবী রাসূল এর অধিক আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সর্বপ্রথম নবী যিনি ছিলেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সর্বশেষ নবী হলো আমার নবী, আপনার নবী, তামাম পৃথিবীর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে আল্লাহ অসংখ্য নবী রাসূল দুনিয়া পাঠাইছেন। এর মধ্যে আমরা কয়জনের নাম জানি? বেশিতে বেশি 8-10 জন, 12-14 জনের নাম জানি। কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে সবাই চিনি, কিন্তু দেখি নাই, নামে চিনি, ঠিক নামে। যদি কা হযরত ঈসা আলাইহিস সালাম নামে চিনি, মুসা আলাইহিস সালাম নামে চিনি, হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে চিনি, ইয়াকুব আলাইহিস সালাম নাম কইলে চিনি, ইদ্রিস আলাইহিস সালামের নাম কইলে চিনি, চিনি কি চিনি না? কিন্তু আমরা কোন নবীকে দেখি না। এই কয়েকজন মশহুর নবীর নাম আমরা জানি, কিন্তু আরো যে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে জমিনে আসছে এদের নাম আমরা জানি না। কিন্তু যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন সব নবী রাসূলগণ মাসুম, নিষ্পাপ। এদের নির্বাচন করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। একমাত্র নবী রাসূল নির্বাচন করেছেন, তিনি হলেন আল্লাহ। নবী আর রাসূল নির্বাচিত করা কোন মানুষে করতে পারে, কোন ব্যক্তি করতে পারে না। যিনি করেন তিনি কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাদেরকে নবী রাসূল নির্বাচিত করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এদেরকে আমরা চিনি বা না চিনি, এদেরকে এদের নাম জানি বা না জানি, এদের উম্মত কম আছে বা বেশি আছে, কারো উম্মত নাই, কিন্তু সকলেই নিষ্পাপ, সকলেই মাসুম এবং সকলকে আমরা নবী রাসূল বলে স্বীকার করি। ঠিক না? যদি কোন নবী আর রাসূলকে কেউ স্বীকার না করে, আমি মুসা আলাইহিস সালামকে মানি, ঈসা আলাইহিস সালামকে মানি না, ইব্রাহিম আলাইহিস সালামকে মানি, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে মানি না, এমন যদি কারোর কোনো ধারণা থাকে, এমন কোনো কারোর মধ্যে যদি সন্দেহ থাকে, তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে মারা যাবে। কারণ ছোট্টবেলা যখন আপনি আর আমি মক্তবে গেছিলাম, মক্তবে পড়েছি, তখন মক্তবের উস্তাদ আপনাকে আমাকে ঈমান শিখাইছে। কি শিখাইছে বাবা? ঈমান শিখাইছে। বলে ঈমান কিভাবে শিখাইছে? মক্তবের উস্তাদ পড়াইছে, বাবা পড়ো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
ওয়াল বাসি বাদাল মাউত। সাবিলুস সালাম মাদ্রাসার বক্তব্যের ছাত্রদেরকে ওই ঈমান শিখায়। যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার উস্তাদরা ও ছাত্রদেরকে ঈমান শিখায়। মুসলমান বাচ্চাদেরকে ঈমান শিখানোর দরকার আছে না নাই? আছে। এখন তো আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা এমন হয়ে গেছে যে ঈমান কি জিনিস এইটাই জানে না। ঠিক না বেঠি? যদি কয় চারজন নবীর নাম লেখো, তখন কি বলে জানেন? এক নবীর নাম হলো আদম আলাইহিস সালাম, এক নবীর নাম হলো কবি জসিমউদ্দিন, এক নবীর নাম হলো অমুক অমুক, এক নবীর নাম মুহাম্মদ। ঠিক না বেঠি? চারজন নবীর নাম বলো, তখন তারা আমার বলে দিবে। ঠিক না বেঠি? এটা আমাদের প্রত্যেকটা বাবা মার প্রয়োজন, নৈতিক দায়িত্ব আমাদের সন্তানগুলোকে ঈমান শিখানো। ঠিক না বেঠি? ওই মক্তবের উস্তাদরা আমাদেরকে শিখায় দিতে পারো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান এনেছি আল্লাহ আল্লাহ রাসূলের উপরে। আমরা ঈমান এনেছি কিসের উপরে? আল্লাহর দেওয়া কিতাবের উপরে। যত কিতাব আল্লাহ দুনিয়ার মধ্যে নাযিল করেছেন, কোরআন শরীফ থেকে নিয়ে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এত যত সহিফা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে নাযিল করা হয়েছে, সমস্ত কিতাবকে আমি মানি। ঠিক না বেঠি? যত রাসূল নবী দাবি করেছে, এদের যদি উম্মত পাওয়া যায়, উম্মত থাকে, এদেরকে যদি দুনিয়ার সব মানুষ মানে, এরপরও আমি মানি না, দুনিয়ার সব মানুষ এদেরকে যদি মানে, নবী মানে, সব মানুষ আল্লাহর জাহান্নামে যাবে, একটাও জান্নাতে যেতে পারবে না। কারণ আমার নবীকে আখির নবী, শেষ নবী না মানলে সে ঈমানদার হতে পারে না, আর ঈমানদার ছাড়া বেঈমানের জন্য আল্লাহর জান্নাত নাই। ঠিক না বেশি? এজন্য যারা বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী এ নবী, এরা মুসলমান না বেঈমান? কাফের না মুসলমান? সব কাফের। যদি রাষ্ট্রপ্রধানও মানে, রাষ্ট্রের সব মানুষ মানে, তাম পৃথিবীর সব শাসকরাও যদি মানে, এরপরও মুসলমান হতে পারবে মেরে দোস্ত। এজন্য এক জামাত হলো, একটি জামাত হলো বিনা হিসেবে জান্নাতে যাবে, তারা হলো নবী রাসূলদের জামাত। এদেরকে আল্লাহ মাসুম করে, নিষ্পাপ করে দুনিয়ার মধ্যে পাঠাইছে। ঠিক না বেঠি? বলে এদের সামনে কি কোনো গুনাহ হয় নাই, গুনাহ আসে নাই? বলে হ্যাঁ, অনেক সময় নবী রাসূলদের সামনে গুনাহর সম্মুখীন তারা হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহর পেয়ারা মাহবুব বান্দাগুলোকে আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়া মাওলার কুদরতি কোলের মধ্যে নিয়া রব্বে কারীম আল্লাহ গুনাহ থেকে পার করায় দিয়েছেন। নবীদেরকে গুনাহর মোকাবেলা করার নাই, নবীদের দ্বারা আল্লাহ গুনাহ করার না। বলে কেমনে আল্লাহ পার করছেন, কেমনে গুনাহ থেকে বাঁচাইছেন, এটা আমাদের বুজুর্গরা বলেন, শেখার জন্য, বুঝাইবার জন্য বলেন যে ছোট্ট বাচ্চাকে নিয়ে 5-6 বছর, 4-5 বছর বয়স, এই বাচ্চাকে নিয়ে বাবা কোথাও বেড়াইতে যাইতেছে, এখন রাস্তা দিয়ে যাইতেছে, কোথাও পানি কাদা। এখন এই বাচ্চা যদি এই পানির মধ্যে নামে, কাদার মধ্যে নামে, তার পায়ের মধ্যে কাদা লেগে দেবে। বুঝতে হবে? তখন বাচ্চার বাবা কি করে? বাচ্চাটাকে কোলের মধ্যে নেয়, কাঁধের মধ্যে নিয়ে বলে, আচ্ছা বাবা তুমি কোলের মধ্যে ওঠো, আমি তোমাকে কাদাটা পার করাই দিই। ঠিক না বেঠি? বাচ্চাকে বাবার কোলের মধ্যে নিয়ে কাদা পার করায়, ওই পার দিয়ে দেয়। বাচ্চার পায়ের মধ্যে কাদা লাগে না, যা লাগে বাবার মান লাগে। ঠিক না বেঠি? তদরূপ ভাবে যেমন ছোট্ট বাচ্চাকে বাবা তার পায়ের মধ্যে কাদা লাগতে দেয় না, কোলের মধ্যে নিয়ে পার করে দেয়, তদরূপ ভাবে রব্বে কারীম আল্লাহ তার পেয়ারা নবীদেরকে, রাসূলদেরকে কখনো গুনার কাদা লাগাইতে দেয় নাই। আল্লাহ পাকের কুদরতি কোলের মধ্যে নিয়ে নবী রাসূলদেরকে গুনার থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী এখনো ছোট বাচ্চা মানুষ। বাচ্চারা সমাজের অন্যান্য বাচ্চারা বলে, মুহাম্মদ চলো অমুক জায়গার মধ্যে গান হবে, অমুক জায়গার মধ্যে যাত্রা হবে, অমুক জায়গার মধ্যে মানুষের গান গাইবে, চলো যাই।
ছোট্ট বাচ্চারা সকলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে ধইরা টাইনা সেই গানের মধ্যে সে নিয়ে গেছে। সব মানুষ বসা এখন পর্যন্ত গান শুরু হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসেছেন, গান এখনো শুরু হয় নাই। এমন ঘুম আল্লাহ পাক আমার নবীকে ঘুম পাড়ায়া দিয়েছেন। সব মানুষ গান দেখলো, গান হইল। গান দেখার পরে সব চলে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ মজলিসের মধ্যে ঘুমায়া হয়েছে। ঘুম থেকে উঠা দেখে গানের নর্তকীরাও নাই, যারা দেখতে আইছে তারাও নাই, বাদ্যও নাই। রাসূল আয়েশাও দেখে নাই, রাসূল ঘুম থেকে উঠাও দেখে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে এমন ভাবে কুদরতি ভাবে ঘুম পাড়ায়া দিছে। বলে তোরা জোর কইরা গানের মজলিসে নিয়ে যাবি, তোরা জোর কইরা গুনার মজলিসের মধ্যে নিয়ে যাবি, তোরা গুনাহ জোর কইরা অন্য জায়গার মধ্যে নিয়ে যাবি, কিন্তু আমার পয়গম্বরদের দ্বারা আমি আল্লাহ গুনাহ করাবো না। যে কোনো ভাবে গুনাহ থেকে আমার পয়গম্বরদেরকে আমি হেফাজত করব। আল্লাহ রাসূল সেই গুনাহ থেকে আল্লাহ কুদরতি ভাবে বাঁচায়া দিয়েছে। কেমন ভাবে হাজার হাজার অর্থাৎ রাসূলের সাথে যদি তাআল্লুক রাখতে চাই, আল্লাহ রাসূলের সাথে যদি সম্পর্ক রাখতে চাই, রাসূলকে যদি ভালোবাসতে চাই, আমার রাসূলের সুন্নাত মোতাবেক চলা লাগবে। যারা রাসূলের সুন্নতের ইতাআত করবে, আল্লাহ রাসূলের সমস্ত সুন্নাত মোতাবেক চলতে থাকবে। উঠতে থেকে ঘুম পাড়া থেকে নিয়ে ঘুম থেকে ওঠা, এরপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্ব জায়গায়, আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে, আমার দোকানে, আমার বাজারে, আমার সন্তানের স্কুলে, আমার সন্তানের মাদ্রাসায়, আমার বাজার, আমার সব জায়গার ভিতরে আমার রাসূলের সুন্নাত আছে। এই সুন্নাতগুলো যদি আমি চাই না সর্ব জায়গায় রাসূলের সুন্নাত মোতাবেক চলতে চাই, চলতে পারি, খোদার কসম আমার নবীর সাথে বিনা হিসাবে আমি আর আপনার জান্নাতে যেতে পারবো। ঠিক না বেঠিক? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা এখনো বাকি আছে। এক জামাত না আমরা পাইলাম নবী রাসূলদের জামাত, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। বলে এরপরে কারা? বলে এরপরে আল্লাহ রাসূল বলেন সিদ্দিকীদের জামাত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইউতিল্লাহু ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এক নম্বর জামাত হলো নবীদের জামাত, দুই নম্বর জামাত হলো সিদ্দিকীদের জামাত। বলেন নবী হওয়ার রাস্তা বন্ধ, সিদ্দিক হওয়ার রাস্তা বন্ধ নাই। আপনি এখনো সিদ্দিক হতে পারেন, এখনো আপনি সিদ্দিক হতে পারবেন। আর সিদ্দিক হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একসাথে জান্নাতে যেতে পারি। বলে যে কোনো মুসিলায় ইবাদত করে কেউ জান্নাতে যাইতে পারবো না। ঠিক না ঠিক? ইবাদত করে যদি আল্লাহ ধরে তো এই জায়গা পড়ো, সেই জায়গা পড়ো, এই জায়গা পড়ো, এই জায়গা পড়ো, কেউ পারবো না। ঠিক না ঠিক? তবে ইবাদত ছাড়া পারবো না। আল্লাহর যেখানে যে আদেশ নিষেধ আছে সবগুলো পালন করতে হবে। আর এমন কিছু কাজ করতে হবে যেই কাজগুলো পরকালে আমার নাজাতের উসিলা হয়ে যায়। যেই কোনো উসিলায় আল্লাহ আমার ইবাদতের দিকে না তাকাইয়া যদি ইবাদত দিয়েও জান্নাতে যাইতে না পারি, আল্লাহ তাআলা যেই কোনো উসিলা দিয়া আমাকে আপনাকে জান্নাতে পাঠাই দিবে। ঠিক না? এমন একটা উসিলা আছে। আজকে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল সাবিলুস সালাম মাদ্রাসা, এই মাদ্রাসাখানা আপনাদের সকলের পরিচিত। আমাদের ছোট ভাই কারি ইব্রাহিম সাহেব অনেক শ্রম দিয়া অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসাখানা দাঁড় করাইছে। এলাকার গরিব দুঃখী ধনী সর্বশ্রেণীর মানুষগুলোকে দাওয়াত করে 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 মাদ্রাসাগুলোর মধ্যে নিয়ে এরপরে ঈমান শিখায়, কালিমা শিখায়, কোরআন শিখায়, নবীর সুন্নাত শিখায়। ঠিক না ঠিক? মানুষ কিভাবে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার রাস্তা শিখায় দেয়। ঠিক না ঠিক? যে এই যে যদি সাবিলুস সালাম মাদ্রাসার সাথে আমাদের একটু সম্পর্ক থাকে, আশা করা যায় এই ছাত্রদের উসিলায়, মাদ্রাসার উসিলায়, মাদ্রাসার উস্তাদদের উসিলায় কাল কিয়ামতের ময়দানে যদি কোনো নাজাতের উসিলা আমার আপনার না হয়, এটার উসিলাও হইতে পারে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেবে। ঠিক না ঠিক?
পয়গম্বর মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। হযরত আবু বকর একবার নবীর ডাইনের দিকে যায়, আরেকবার আল্লাহ রাসূলের বামে যায়, আবার রাসূলের সামনে চলে যায়, আবার নবীর পিছনে চলে যায়। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর আপনি এমন করতেছেন কেন, এমন করতেছেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর যখন আমি মনে করি শত্রু, আমাদের তো শত্রুর কোনো অভাব নাই, আপনার কোনো শত্রুর অভাব নাই, সুযোগ পাইলে আপনাকে হত্যা করে দিবে। যখন আমি মনে করি চাইলে শত্রু চাই থেকে মোকাবেলা করতেছে, আক্রমণ করতেছে, তখন আমি আবু বকর ডাইনে চলে যাই। যখন মনে করি বাম থেকে শত্রু আক্রমণ করতেছে, তখন আমি আবু বকর আপনার বামে চলে যাই। যখন আমার মনে হয় সামনে থেকে শত্রু আক্রমণ করবে, তখন আমি আবু বকর সামনে চলে যাই। আমার যখন মনে হয় শত্রু পিছন দিক থেকে আপনাকে আক্রমণ করবে, তখন আমি আবু বকর পিছনে চলে যাই। কারণ আমার পয়গম্বরের শরীরের মধ্যে যেন শত্রুর কোনো তীর না লাগতে পারে। যদি কেউ কখনো কোন দিক দিয়ে আক্রমণ করে, আমার শরীরের মধ্যে যেন লেগে যায়, অর্থাৎ আমি প্রাচীর হইয়া ডাল হইয়া আপনার সামনে দাঁড়িয়ে যাব। আমি মরতে রাজি, আমার পয়গম্বরকে মরতে আমি দিব না, আমার রাসূলকে আমি মৃত্যু হতে দিব না। এইভাবে পুরানা রাস্তা তৈরি গেলেন। যাইতে যাইতে এখন দেখা গেছে সকাল হয়ে যাবে এমন এক অবস্থা। জাবালে সুর একটা পাহাড় আছে, ওই জাবালে সুর পাহাড় অনেক উঁচা, অনেক উঁচা, 12,000 ফিটের থেকে আরো উঁচা। আল্লাহ পাক এই কদমকে উঠাইছিলেন যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নির্দেশে আবু বকর আর হযরত রাসূল হিজরতের সময় গুহার মধ্যে আত্মগোপন করেছিলেন। ওই গুহাটা পাহাড়ের চূড়ায় অনেক উপরে, ওখানে কেমনে উঠবেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর রব্বে কারীম আল্লাহ আমাদেরকে ওই পাহাড়ের চূড়ায় গুহার মধ্যে অবস্থান করার জন্য বলেছেন, এখন আমাদের ওখানে উঠতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি ক্লান্ত, আপনার কষ্ট হবে, আপনি দুর্বল হয়ে গেছেন, আপনি এই পাহাড়ের চূড়ার মধ্যে উঠতে পারবেন না। নবী গো আপনি আমার কাঁধের মধ্যে উঠে, আপনাকে আমি কাঁধের মধ্যে লই। আবু বকর আল্লাহর পয়গম্বরকে কাঁধের মধ্যে দিয়া এমন একটা দৌড় দিলেন, এমন ভাবে দৌড় দিলেন, এক দৌড়ে আল্লাহ রাসূলকে নিয়া আবু বকর প্রতিবারে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেলেন। পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যখন গুহার মধ্যে চলে যাবেন, আল্লাহর পয়গম্বরকে বলেন, রাসূলুল্লাহ আপনি এখন ওখানে একা একা যাবেন না, এখানে নিরাপদ নয়, আপনি একটু অপেক্ষা করেন, অবস্থান করেন, আমি আগে গুহার মধ্যে চলে যাই। কারণ পাহাড়ি গুহার মধ্যে অনেক সময় সাপ কিছু আক্রমণ করতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে, এই জন্য আমি গুহার মধ্যে দেখে আসি, যদি নিরাপদ মনে হয় আপনাকে আমি গুহার মধ্যে নিয়ে যাব। আল্লাহ রাসূল অপেক্ষা করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে চলে গেলেন, পরিষ্কার করতেছেন। এখন দেখেন অনেকগুলো গর্ত, অনেকগুলো গর্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পাগড়ি ছিঁড়ে, জামাগুলো ছিঁড়ে ছোট্ট ছোট্ট করে ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। এখন বড় একটা ছিদ্র হয়ে গেছে, আর কাপড় নাই, বন্ধ কিভাবে করবেন? সব পরিষ্কার করে আল্লাহর পয়গম্বরকে নিয়ে গুহার মধ্যে ঢুকলেন। নবীজি ক্লান্ত, নবীজি ক্লান্ত হয়ে গেছে। আবু বকরের রাগের মধ্যে মাথাটা দিয়া আল্লাহর পয়গম্বরের বিশ্বনবী রাহমাতুল আলামিন মাথা দেওয়ার সাথে সাথে ঘুম চলে আসছে। আবু বকর ঘুমায়, আবু বকরের রাগের মধ্যে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাথাটা দিয়া ঘুমায় গেছেন। সুবহানাল্লাহ। এদিক দিয়া গুহার ভিতরে যে সাপটা লুকায়া ছিল, এই সাপটা আল্লাহু আকবার প্রত্যেকটা গোঠের মাথায় আসে, দেখে বন্ধ হয়ে গেছে, ওঠার কোনো সুযোগ পায় না। সবগুলো পরীক্ষা নিরীক্ষা করে নাকি একটা মাত্র বাকি আছে, এটা দিয়া ওঠা সম্ভব। কারণ আবু বকরের গোড়ালি, আবু বকরের লোক দিয়া ওটাকে ধরে রেখেছে। নিরুপায় হয়ে ওই গর্তের সাপটা আবু বকরের পায়ের মধ্যে দংশন করেছে, আবু বকরকে কামড়াইতেছে। কিসের জ্বালায় আবু বকরের চেহারা কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে, কাঁদছে না।
নবীকে জানায় দেয় না, নবীকে বলে না, কারণ আল্লাহর পয়গম্বর ঘুম হয় নাই, নবীজি ক্লান্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল ঘুমাইতে আছেন, আবু বকর জাগায় না, রাসূলের কষ্ট হবে, আল্লাহর নবীর কষ্ট হবে। এই জন্য আবু বকর আল্লাহর পয়গম্বরকে জানায় উঠায় না, কষ্ট করতেছে, দর করে পানি চোখ থেকে বের হইতেছে, পানিগুলো পড়তেছে, এক ফোঁটা পানি আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে লেগে গেছে, আল্লাহর নবীর শরীরের মধ্যে পড়ে গেছে, নবীজির ঘুম ভেঙে গেছে। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে, আবু বকরের চেহারা কালো হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর তো নবীর দিকে তাকায় রয়েছে, নবীজি ঘুমান, আবু বকর তার কুদরতি চেহারা দিয়া নবীর দিকে তাকায় রয়েছে, কুদরতি নজর দিয়া নবীর দিকে তাকায় রয়েছে। আমার নবীজি কত সুন্দর রে বাবা, যার দৃষ্টি নবীর উপরে পড়েছে সে কোনোদিন জাহান্নামে যাবে না। আমার নবীর উপরে ঈমান আনছে, আল্লাহর উপরে ঈমান আনছে, আমার নবীকে কুদরতি নজর দিয়া তাকাইছে, আল্লাহর এই বান্দা কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। তার মর্যাদা দুনিয়ার সকলের থেকে বেশি, নবী না কিন্তু তিনি সাহাবী, একজন আপনার সাহাবী, কিন্তু তামাম পৃথিবীর মানুষ নবী না, সাহাবী না, সাহাবী না, তাবিঈ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী মুমিনাত আসবে, যত তাবি আসবে, তাবি আসবে, আইম্মায়ে মুজতাহিদিন আসবে, খুলাফায়ে রাশিদিন আসবে, নেককারগণের জামাত আসবে, মুসল্লিদের জামাত আসবে, আলেমদের জামাত আসবে, সকলের আমল যদি একত্রিত করা হয় একজন সাহাবীর মর্যাদা সমান হবে না। আল্লাহ রাসূলকে দেখেছেন, কি করেছেন? আল্লাহ রাসূলকে তার কুদরতি নজর দিয়া দেখছে, সুবহানাল্লাহ। আবু বকর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কুদরতি নজর দিয়া তাকায়া রইছে, দেখতেছে দোয়া পূর্ণিমা চন্দ্রের মতন এক থেকে অনেক সুন্দর রাসূলের চেহারা ছিল, তাকায়া দেখতেছে, সাথে কাঁপতেছে, কষ্ট লাগতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, নবীকে তারপর ঘুম থেকে জাগায় না, সুবহানাল্লাহ। এই হলো সিদ্দিক। এই যে যাত্রাবাদীর মধ্যে হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব ওনার সন্তানটাও কিছুদিন আগে শাহাদাত বরণ করেছেন। মানুষ কাঁদে, আমি হযরতের সাথে ছিলাম, উদাবির বিশ্বাস হুজুরের খলিফা বহুত বড় আল্লাহওয়ালা আব্দুর রহমান সাহেব, তিনি হাসতেছেন আর চোখের পানি ছাড়তেছেন আর বলতেছেন, আমি বড় ভাগ্যবান, আমার একটা সন্তান আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, দেশের জন্য, ইসলামের জন্য আমার সন্তান শাহাদাত বরণ করেছে। এজন্য হুজুর তারে খুব মহব্বত করে বিশ্বাস হুজুর, কিন্তু অন্যান্য মুরিদরা বলতেছে হুজুরে আমরা খাউন দেই, মুরগি দেই, ইমাম সাহেবের ভাত দেই, ইমাম সাহেবের এটা করি সেটা করি, কত কিছু হুজুরে দেই, চাল দেই, মাদ্রাসায় দেই, আমি সালাম মাদ্রাসার মধ্যে গোস্তে গোস্ত দেই, চামড়া দেই, চাল দেই, ডাল দেই, হুজুরে ভালো করি, হুজুরে মহব্বত করি, হুজুরে আমারে ভালো না বাসিয়া অমুক দোকানদারে ভালো পায়, অমুক রিক্সাওয়ালারে ভালো পায়, অমুক ব্যক্তির ভালো হাতে বেশি সম্পর্ক, ঠিক না বেশি কয় কি কয় না? এখন চাউল দেওয়া বন্ধ, ডাল দেওয়া বন্ধ, সম্পর্ক বন্ধ, কয় কি কয় না? আমরা সব দিয়ে দেই আর হুজুরে হারে মহব্বত করে আমারও রাখে না, এবং আমারও ঠিক না বেশি। এখন আল্লাহ বুজুর্গ মাদ্রাসার ওস্তাদ ছাত্র চিনতে পারে কোন লোকটা বেশি ভালো বন্ধ, ওই লোকটাই বেশি বেশি মহব্বত করতে চায়, কিছু না দিলেও মহব্বত করে, ভালোবাসে, ঠিক না বেশি। কার জন্য? আল্লাহ বসতে পারে ভালোবাসে, তার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। তার সম্পর্ক কার সাথে? নবীর সুন্নতের সাথে। এজন্য আমি তার বেশি ভালো করি, চাই সে রিক্সা চালক হোক, চাই সে দিন মজুর হোক, চাই সে তরকারিওয়ালা হোক, চাই সে মুখিপতি হোক, চাই সে বাড়িওয়ালা হোক, চাই হোক না কেন আল্লাহ রাসূলের জন্য তারে মহব্বত করি, ঠিক না বেশি। এই জন্য কোনো আদাওয়াতি করবেন না, দুশ্মনী করবেন না, আপনি মনে করবেন আপনার হুজুরে ভালোবাসা, ঠিক না বেশি। ও আমার হইতে পারে বন্ধুরা আমার, বিশ্বাস মহব্বত করে একজন ভাঙ্গা মরিদকে, দুর্বল মরিদকে, গরিব মরিদকে, বাকি মরিদরা বলে হুজুরকে আমরা গরু দেই, খাসি দেই, হুজুরে আমরা কত টাকা দেই, পয়সা দেই, খাওয়ান দেই, ভালোবাসি, কিন্তু হুজুর আমাদেরকে ভালোবাসেন না, মহব্বত করেন না। ওই গরিব মরিদ
মুরিদটারে বেশি ভালোবাসে, এই জন্য হুজুরের সাহেব কষ্ট হয়ে গেছে, এই ঘটনায় কেন থাম হয়ে গেছে। এই জন্য বিশ্বাবুর সকালবেলা সব মুরিদদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাথীরা শোনো, তোমাদের কাছে একটা জিনিস দিতেছি, একটা মুরগি আর একটা ছুরি। এই মুরগিটা ছুরিটা তোমাদেরকে দিলাম, এটা বাড়িতে নিয়ে যাবা, যেখানে মজা সেখানে নিয়ে যাও, তোমরা সবাই করে কালকে আমার কাছে নিয়ে আসবা। শর্ত হলো দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কেউ যেন না দেখতে পায়, কেউ যেন না। শর্ত কি শর্ত? দুনিয়ার কেউ দেখতে না পায়, এই শর্ত দিয়ে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব মুরগিরা যার যার বাড়িতে চলে গেছে চাকু আর মুরগি লইয়া। কেউ ঘরের মধ্যে যাইয়া জানালা দরওয়াজা বন্ধ করে দিছে, আলো দেখা যায় পর্দা লাগাই দিছে, অন্ধকার বানাইয়া মুরগি জবাই দিছে। কোন মুরিদ গভীর জঙ্গলের মধ্যে চলে গেছে, যাইয়া সেখানে যাইয়া মুরগি জবাই দিছে। যার যেমনে মনে চায় জবাই দিয়া হুজুরের কাছে গেছে না। যে মুরিদটাকে বেশি মহব্বত করে উনি আর মুরগি আর ছুরি নিয়ে যায়। বুঝেন নাই কথা? মুরগি আর ছুরি নিয়ে উনি যায় না, উনি যাইতেছে না। অন্য অন্য মুরিদরা বলতেছে, দেখছো হুজুর আরে মিথ্যা মিথ্যা মহব্বত করে ভালোবাসে, আমরা সবাই হুজুরের কথা মানলাম, কিন্তু দেখছো এটা ব্যাত করে গেল, এখন পর্যন্ত আসে। আল্লাহু আকবার। কতক্ষণ পর আস্তে আস্তে করে মুরগিটা চাকুটা নিয়ে হুজুরের কাছে আসছে। আয়সা সবাই সারা মুরগি আর চাকু বিশ্বাস হুজুরের হাতের মধ্যে দিয়ে গেছে। হুজুর ডাক্তার বলেন, বলেন কি ব্যাপার? সবাই তো মুরগি জবাই করে নিয়ে আসছে, তুমি তো মুরগি জবাই করে আনবা না, তুমি আমার কথা রাখবা না। চোখের পানি ছেড়ে দিয়া দুর্বল করি মুরিদটা বিশ্বাস হুজুরকে অনায় বিনয় করে বলতেছে, হুজুর আপনি তো আমাকে বলেছিলেন কেউ যেন না দেখে এমন জায়গার মধ্যে নিয়ে মুরগিটা জবাই করে আমার কাছে নিয়ে আসবা। হুজুর আমি যেখানে যাই জবাই করার জন্য চেষ্টা করি, কে যেন আমার দিকে তাকায় রয়েছে, আমি জবাই করতে পারি না। ঘরের মধ্যে গেলাম, দরজা বন্ধ করে দিলাম, পর্দাগুলো সরাইয়া দিলাম, জবাই করতে নেই, আমি জবাই করতে পারি না, আমার দিকে তাকায় রয়েছে। জঙ্গলের মধ্যে চলে গেলাম, নির্জন জায়গা কেউ নাই, সেখানে বসে মুরগি জবাই করার জন্য চেষ্টা করলাম, না না আমার দিকে তাকায় রয়েছে। আমি পানির মধ্যে চলে গেলাম, ওখানে তো কেউ নাই, পানির মধ্যে যাই ডুব দিয়ে আমি মুরগি জবাই করার জন্য চেষ্টা করলাম, ওই জায়গার মধ্যে যাও আমি জবাই করতে পারলাম না, আমার দিকে তাকায় রয়েছে। এবার তোমার কে বলে, কে তোমার দিকে তাকায় রয়েছে? তখন মুরিদ বলে, হুজুর আমি যেখানে যাই, যে জায়গার মধ্যে যাই, সেখানে দেখি আমার মালিক আমার দিকে তাকায় রয়েছে। আল্লাহু সামিউম বাসীর। আমি কোথাও থেকে মুরগি জবাই করতে পারলাম না, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই যে মুরগি আর চাকু জমা দিয়া। এবার সব মুরিদদেরকে উদ্দেশ্য করে বলে, দেখছো আমি কেন তাকে বেশি মহব্বত করি, এতক্ষণ পর্যন্ত আমার মুরিদরা জানে না। হুজুর এই কাজ কেন করার জন্য বললেন। এবার হুজুর ভাইয়া দিলেন, দেখো তোমরা তো হিংসা করতেছিলা এই মুরিদটারে কেন আমি বেশি ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসি না কেন? বলে না না তোমাদেরকেও ভালোবাসি, কিন্তু এর ভিতরে আল্লাহু আকবার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আছে, আল্লাহ আল্লাহ রাসূলের ভয় আছে, আখিরাতের ভয় আছে, পরকালের ভয় আছে, এর মধ্যে ঈমান মজবুত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি এই ভাঙা চূড়া গরিব মহব্বত মুরিদটাকে বেশি ভালোবাসি, একমাত্র আমার মালিকের জন্য।